সবগুলো চালের রুটি একদম গুলগুল, নরম, তুলতুলে আর ফুলকো করার জন্য একবার হলেও এই ভিডিওটা দেখে নিন। যাদের চালের রুটি তৈরি করতে গেলে ফেটে যায়, ঠান্ডা হলে শক্ত হয়, তাদের জন্য পুরো ভিডিও জুড়ে থাকছে অনেক দরকারি টিপস। আর হ্যাঁ, এই কুরবানি ঈদে আপনার ঝামেলা কমানোর জন্য চালের রুটি তৈরি করে 2 রকমভাবে সংরক্ষণের পদ্ধতি দেখিয়েছি, যাতে করে আগে থেকেই বানিয়ে মাস জুড়ে রেখে দিতে পারেন। তো রুটি তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। আপনারা ভেজা চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। এগুলো আমার ঘরে তৈরি চালের গুঁড়া। যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপে নিয়েছি সেই কাপ দিয়েই মেপে এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিব 3 কাপ পানি। কাপ বা বাটি যে কোনো কিছুর সাহায্যেই মেপে নেওয়া যাবে। চালের রুটি তৈরির জন্য অবশ্যই পানি এবং চালের গুঁড়া সঠিকভাবে মেপে দিতে হবে। এরপর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। আচ্ছা, এখন এতে 1 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে ডোটা সফট হবে। ভালোভাবে তেল এবং লবণ পানির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে দ্রুত পানি ফুটে উঠবে। দেখতেই পাচ্ছেন পানি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়া দেওয়া যাবে না। বেশ কয়েকবার ভালোভাবে পানি টকবক করে ফুটিয়ে নিতে হবে। তারপর চুলার তাপ মাঝারির থেকে একটু কমিয়ে দিয়ে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে সাথে সাথেই নেড়ে পানির মধ্যে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই 2.5 কাপ চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি দিয়েছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে চান, তাহলে যতটুকু পরিমাণ চালের গুঁড়া নেবেন ঠিক ততটুকুই পানি ব্যবহার করবেন। মানে 2.5 কাপ যদি ভেজা চালের গুঁড়া হয়, তাহলে 2.5 কাপ পানি দিতে হবে। চালের রুটি ফেটে যাওয়ার প্রধান কারণ হলো ডো তৈরির এই সময়টাতে চালের গুঁড়া ভালোভাবে সিদ্ধ করে না নেওয়া। তাই অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা এখন বেশ খানিকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এতে করে গরম তাপে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। ডোটা এখন প্রচণ্ড গরম, তাই কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তবে একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে মেখে নিতে অসুবিধা হবে। হাত সহ্য করতে পারবে এরকম গরম থাকতেই ভালোভাবে মেখে নেবেন। বড় একটা পাত্রের মধ্যে আমি এগুলো নিয়ে ভালোভাবে মসৃণ করে মেখে নিয়েছি। সুবিধার জন্য 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর বড় একটা বোর্ডের মধ্যে নিয়ে আরও ভালোভাবে মেখে নিব। একদম মসৃণভাবে মেখে নেওয়ার পর এখান থেকে বড় একটা রুলের মতো বানিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিব। আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী রুটির জন্য লেচিগুলো কেটে নেবেন। সবগুলো লেচি এক এক করে ভালোভাবে গোল করে নিতে হবে। তো একইভাবে বাকি ডো থেকেও এভাবে করে লেচি বানাতে হবে। আর এগুলো ঢাকনা অথবা কাপড়ের সাহায্যে কিন্তু ঢেকে রাখতে হবে। তা না হলে অন্য রুটিগুলো বেলতে বেলতে এগুলো শক্ত হয়ে যাবে, তখন রুটি ভালোভাবে বেলা যাবে না। আচ্ছা, এবার শুকনো চালের গুঁড়া ছিটিয়ে রুটি বেলতে হবে। অবশ্যই চালের গুঁড়া দিয়ে বেলে নেবেন, তা না হলে রুটি বেলার সময় আটকে যাবে। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে বেলে নিয়েছি। এখন এই রুটিটা একদম গোল করার জন্য আমি একটা বাটির সাহায্যে এইভাবে কেটে নিব। যাদের রুটি গোল হয় না, তারা এই পদ্ধতিতে রুটিগুলো কেটে নিতে পারেন। ঝামেলা ছাড়াই সবগুলো রুটি একই মাপের গোল হবে। চালের রুটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বানালে খেতে ভালো লাগে না, তাই আমি মাঝারি পুরুত্বের বেলে নিয়েছি। তো একই পদ্ধতিতে সবগুলো রুটি এখানে বানিয়ে নিয়েছি। যেহেতু শুকনো চালের গুঁড়া ছিটিয়ে রুটিগুলো বেলে নিয়েছিলাম, তাই দেখতেই পাচ্ছেন রুটির গায়ে কিন্তু শুকনো চালের গুঁড়া লেগে আছে। বাড়তি এই চালের গুঁড়াগুলো টিস্যু অথবা সুতি কাপড়ের সাহায্যে ঝেড়ে ফেলে দিবেন। তাহলে রুটি ভাজার সময় সাদা দবদবে হবে আর পুড়েও যাবে না। এখন ভেজে নিব। তার আগে আমি কয়েকটা রুটি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আগে থেকেই প্লেটের উপরে একটা কাগজ দিয়েছি। রুটিগুলো রাখার পর উপরে আরও একটা কাগজ দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এইভাবে ফ্রিজে নরমালে রেখে দিলে 3 দিন ভালো থাকবে। আর মাস জুড়ে সংরক্ষণ করতে চাইলে এই পদ্ধতিটা কাজে আসবে না। ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এবার চুলায় আগে থেকে ভালোভাবে প্যান গরম করে নিয়েছি।
তারপর একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই আঁচে এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিব। তারপর অপর পাশটাও কিছুক্ষণ সেকে উল্টে দিতে হবে। একইভাবে দুই পাশ উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে রুটিটা ঠিক এরকম করে ফুলে উঠেছে। চুলার তাপ মাঝারির থেকে একটু বাড়িয়ে রেখে রুটিগুলো ভাজতে হবে, তা না হলে ফুলতে চাইবে না আর শক্ত হয়ে যাবে। একটা রুটি ভেজে নেওয়া হয়ে গেলে পরের রুটিটা দেওয়ার আগে প্যানটা ভালোভাবে মুছে নেবেন, তাহলে বাড়তি চালের গুঁড়া থাকলে সেগুলো সরে যাবে, রুটি সুন্দর হবে। একইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। ভিডিওতে বলা টিপসগুলো হুবহু ফলো করে বানালে চালের আটার রুটি ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, ফেটে যাবে না, একদম সফট নরম তুলতুলে হবে। আচ্ছা, এবার মাস জুড়ে সংরক্ষণের জন্য প্রথমেই প্যানের উপরে র্যাপিং পেপার বা কাগজ বসিয়ে নিয়েছি। তারপর রুটি দিয়ে দিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু কাঁচা না, তাওয়ায় দিয়ে দুপাশে আমি হালকা সেঁকে নিয়েছি, মানে রুটির কাঁচা ভাব দূর করে নিয়েছি। তারপর পুরোপুরি ঠান্ডা করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে হালকা সেঁকে নিয়ে রুটিগুলো ঠান্ডা করে ঢাকনাযুক্ত পাত্রে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে মাস জুড়ে ভালো থাকবে। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে দুপাশ হালকা লালচে করে ভেজে নেবেন। আশা করি চালের রুটি তৈরির সহজ রেসিপি এবং দুই পদ্ধতিতে সংরক্ষণের উপায় আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।